নিয়মিতকরণ ও সরকারি কর্মচারীদের মতো বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান ইত্যাদি দাবিতে আজ স্বাস্থ্য দপ্তরে অনিয়মিত কর্মীরা আগরতলা আরজিএম হাসপাতালের মেডিকেল সুপারের অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করে। স্বাস্থ্য দপ্তরের অনিয়মিত কর্মচারী সংগঠনের সম্পাদক রতন দেবনাথ জানিয়েছেন, এই বিক্ষোভ কর্মসূচির মধ্য দিয়ে সংগঠনের পক্ষ থেকে রাজ্য সরকারের কাছে দাবি জানানো হচ্ছে স্বাস্থ্য দপ্তরে থাকা 950 জন কর্মীদের অবিলম্বে নিয়মিত করা ও সরকারি কর্মচারীদের ন্যায় অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা। গত 25 তারিখ স্বাস্থ্য দপ্তর থেকে এক অর্ডার বের হয়েছে, অনিয়মিত কর্মচারীদের রেগুলারের কোনো পলিসি নেই। আজকে আমার মূলত এই অর্ডারের বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানিয়ে আজকে বিক্ষোভ সমাবেশ আমরা করছি। আপনাদের ডিমান্ডটা কি কারণে? ডিমান্ড আমাদের ডিমান্ড বহুদিনেরই। আমরা রাজ্য সরকারের কাছে বহুবার আমরা আবেদন করে আসছিলাম যে আমাদেরকে নিয়মিত করার জন্য। 2018 সনের পূর্বে বর্তমান রাজ্য সরকারের তাদের একটা যে প্রতিশ্রুতি দিয়েছিল আমাদেরকে নিয়মিত করার জন্য। তখন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব মহোদয় আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমরা ক্ষমতায় আসতে পারলে আমরা 3 মাসের মধ্যেই আমরা রেগুলার করব। কিন্তু আমরা এরপরে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা গিয়েছি, উনি দেখছি এই বলে আমাদেরকে পরবর্তী সময়ে ওনার সাথে আর আমরা এই বিষয় দেখাই করতে হবে না। পরবর্তী সময়ে বহুবার আমরা অধিকর্তা এবং মন্ত্রী মহোদয়ের নিকট আমরা ডেপুটেশন দিয়েছি, কিন্তু ডেপুটেশন কোনো সুরাহা হয়নি। দিনে দিন আমাদের মধ্যে যারা অনিয়মিত কর্মচারী আছে তারা অবসরে চলে যাচ্ছে, কেউ বা মারা যাচ্ছে, তাদের পরিবারগতভাবে কেউ কোনো সাহায্য পাচ্ছে না। আগামী দিনও আমাদের মধ্যে অনেক কর্মচারী আছে তারা অবসরে চলে যাবে। সুতরাং আমরা চাইছি এর একটা সমাধান করে, এই যে অনিয়মিতকরণ প্রথা যে বন্ধ করে রেখেছে, আমাদেরকে নিয়মিতকরণ বন্ধ করে রেখেছে, এটা যাতে প্রত্যাহার করে এবং অবিলম্বে যাতে আমাদেরকে রেগুলার করে।